প্রস্তুতির শেষ পর্যায়ে এসে সালার দৌলত খাঁ আচানক প্রচার করলেন, যুদ্ধযাত্রা করতে এখনো 1-1.5 হপ্তাহ লাগবে। জাগিরদারদের ফৌজ যথাসময় হাজির না হয় এই সমস্যা দেখা দিয়েছে। আলী আশরাফের কাজ এখানে শেষ। তার উপর নির্দেশ হয়েছে সে ছত্রায় ফিরে গিয়ে তার নিজের ও জাগিরদার আব্দুল লতিফের ফৌজ নিয়ে ইন্তেজারে থাকবে। বাহিনী তৈরি হলে দৌলত খাঁ ফৌজ নিয়ে ওই পথে কামরূপ যাত্রা করবেন। ফৌজ নিয়ে আলী আশরাফকে প্রতিমধ্যে তাদের সাথে সামিল হতে হবে। একমাত্র জাগিরদার আব্দুল লতিফের ফৌজ ছাড়া আর কোনোই জাগিরদারের ফৌজ গড়হাজির নেই। আব্দুল লতিফের ফৌজও রাস্তাতে সামিল হবে। এ ব্যবস্থা অনেক আগের, তবু এ গড়িমসি কেন? দৌলত খাঁর পদক্ষেপ আলী আশরাফকে ভাবিয়ে তুলল। তাকে আন্দাজ করতে তাকলিফ পেতে হল না যে এর পেছনে নিশ্চয় কোনো বদমতলব আছে। এই বদমতলবটা কি? আলী আশরাফ শুধু সেইটাই হাতড়িয়ে ফিরতে লাগল। মোহাম্মদ খাঁকে এই সময় কাছে ফেলে হদিশ কিছু পাওয়া যেত, কিন্তু তার পক্ষে তো হামেশায় যোগাযোগ রাখা সম্ভব নয়। আলী আশরাফ আরও একদম আকাশ থেকে পড়ল যখন জহিরুদ্দিন তাকে জানালো কামরূপ রাজের প্রস্তুতির হদিশ নিতে রাজা গণেশকে ইতোমধ্যে সীমান্তে পাঠানো হয়েছে। দৌলত খাঁর সুপারিশে রাজা গণেশকে এই কাজের উপযুক্ত মনে করে সুলতান তাকে পাঠিয়েছেন। এই খবর শুনে আলী আশরাফের মনে হল নিজের মাথার চুলগুলো নিজে এসে ছিঁড়ে ফেলে 2 হাতে। সেই সাথে তার মনে হল উজির আজম খাঁ সাহেবের দেয়া পরিকল্পনার কথা। গাদ্দারদের গাদ্দারিতে যুদ্ধ জয় না হলে ফিরে এসে শেষ চেষ্টা নিতে হবে। পরাজিত সুলতানি ফৌজ বিশৃঙ্খল অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সেই ফাঁকে সালার জহিরুদ্দিন, ফৌজদার আতা খাঁ আর আলী আশরাফ 3 জনের 3 বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে গাদ্দার আর মতলববাজদের খতম করে দেবে। অতঃপর সুলতানের মনোপুত না হলে তাকে আখেরি সালাম জানিয়ে সবাই তারা বাংলা মুলুক ত্যাগ করবে। এতে আর যা হোক, বাংলা মুলুকে কওমের আখেরটা পানির দামে বিক্রি হয়ে যাবে না। আলী আশরাফের মনে হল ফিরে এসে নয়, নিজ বাহিনী তৈরি থাকলে এখনই সে ঝাঁপিয়ে পড়ে জীবন মরণ করে। ক্ষোভে দুঃখে অভিমানে অস্থির হয়ে আলী আশরাফ কিছুক্ষণ ইতস্তত ছোটাছুটি করল। অবশেষে সে ক্লান্ত হয়ে শয্যার উপর শুয়ে পড়ল। আগামীকাল সবেরায় সে ছত্রায় ফিরে যাবে। ইতোমধ্যে এদিকে আবার কোনো কাণ্ড ঘটে যাবে কে জানে। বাহিনী তৈরি করে দৌলত খাঁ বসে আছে। 1-1.5 হপ্তার পর আদৌ সে কামরূপে যুদ্ধে যাবে কিনা তাই বা কে বলতে পারে। যদি বিপরীত কিছু ঘটে তাহলে ঝুঁকি পড়বে জহিরুদ্দিন আর আতা খাঁ এই দুজনের উপর। তাদের পাশে দাঁড়িয়ে সে লড়াইয়ের মৌকা পাবে না। এরই মধ্যে তার দিলের কোণে উঁকি দিল লায়লা আক্তারের মুখ। আম্মা তার অসুস্থ। অপাস গিয়ে লাইলাই বা কি অবস্থায় আছে সে খবরও তার কাছে অদ্যাবধি অজ্ঞাত। নানা কিসিমের চিন্তা ভাবনায় হাবুডুবু খেতে খেতে আলী আশরাফ ঘুমিয়ে গেল এক সময়। তার ঘুম ভাঙল আসর নামাজের আজানে। ক্ষিপ্রহস্ত অজু সেরে সে মসজিদে গিয়ে আসর নামাজ আদায় করল। মসজিদ থেকে বেরিয়ে আর আস্তানায় ফিরে এলো না। সে ধীরে ধীরে পা বাড়ালো শাহী মহলের দিকে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বালাখানায় বসে একাকী তসবিহ তেলাওয়াত করছিলেন। বালাখানার বান্দা ইয়াকুত আলী। আলী আশরাফের আগমন বার্তা জানালে সুলতান তাকে ভেতরে আনার নির্দেশ দিলেন। ইয়াকুত আলীর মুখ নির্দেশ পেয়ে আলী আশরাফ বালাখানায় প্রবেশ করে তাজিমের সাথে কর্নিশ করে দাঁড়ালো। তসবিখানা একপাশে রেখে সুলতান হাসি মুখে বললেন, এই যে আলী আশরাফ, এসো এসো, কেন যেন এতক্ষণ আমি তোমার ইন্তজারই করছিলাম। আলী আশরাফকে ডেকে সামনাসামনি বসিয়ে সুলতান ফের খোশ দিলে বললেন, তোমাদের জন্য একটা মস্ত বড় খোশ পয়গাম আছে। জিজ্ঞাসনেত্রে চেয়ে আলী আশরাফ বলল, জনাব, কামরূপ যুদ্ধ জয় নিয়ে যতখানি পেরেশান আছো তোমরা, সে পেরেশানির আর কিছুমাত্র কারণ নেই। এখন জয় আমাদের হাতের মুঠোয়। মেহেরবানি করে আরেকটু খোলাসা করে বললে, কামরূপ রাজের সাথে অহোম রাজও যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে লড়বে। শুনে তুমি খুশি হবে যে সে অহোম রাজি এখন কামরূপের সাথে লড়ছে। কারণ কি জনাব? কারণটা সম্পূর্ণ পারিবারিক। অহোম রাজার স্ত্রী একজন নষ্ট চরিত্রের আওরাত। তার কুকীর্তি ধরা পড়লে অহোমরাজ সুদক্ষাফা রানীর উপপতি তাইসুলাইকে পাকড়াও করার কোশিশ করেন। তাইসুলাই পালিয়ে আসে কামরূপ রাজ্যে।
কামরূপরাজ সব জেনে শুনেও তায়সুলাইকে আশ্রয় দেন। অহমরাজ তায়সুলাইকে ফেরত চাইলে কামরূপরাজ তা অস্বীকার করে বসেন। ফলে দুই রাজ্যের মধ্যে শুরু হয়েছে লড়াই। আল্লাহ তাআলা শান বুঝলে আলী আশরাফ, নিয়ত নেক হলে আল্লাহ তাআলাই কামিয়াবির রাহা খোলাসা করে দেন। আলী আশরাফ এতক্ষণে বুঝতে পারল কেন দৌলত খান এই গড়িমসি। সেই সাথে সে আন্দাজ করতে পারল কেনই বা রাজা গণেশের সেখানে ব্যস্ত হয়ে যাওয়া। আলী আশরাফ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। পরে সে ক্ষুব্ধ কণ্ঠে বলল, হ্যাঁ, তা ঠিকই জনাব। আল্লাহ তাআলা নেক নিয়তের পক্ষে সব সময়ই থাকেন, তবে নির্বুদ্ধিতার পক্ষে তিনি থাকেন কিনা তা আমার জানা নেই। মানে? গোস্তাকি মাফ হয় জনাব। রাজা গণেশ সাহেবকে ওই সীমান্ত এলাকায় পাঠানোর মতলবটা কি? পরিষ্কার মতলব, যুদ্ধ আমাদের হিন্দু মুলুকের সাথে। রাজা গণেশ হিন্দু মানুষ, সেখানে গুপ্তচর লাগিয়ে কাজ করতে হলে রাজা গণেশই উপযুক্ত মানুষ। অনেক হিন্দুদের তিনি কাজে লাগিয়ে ভেতরের খবর নিতে পারবেন। আলী আশরাফ এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অপেক্ষাকৃত ক্ষুদ্র কণ্ঠে বলল, তা অবশ্যই পারবেন জনাব, তবে আমার আফসোস ভেতরের খবর দিতেও তিনি পারবেন। সুলতান এবার তীক্ষ্ণ নজরে আলী আশরাফের দিকে তাকিয়ে রইলেন। পরে বললেন, তার অর্থ? অর্থটা অন্য কিছু নয় জনাব। আমাদের এতই বদনসিব যে আগুন লেগে লেবাস আমাদের পুড়ে ভস্মীভূত না হওয়া তাক আমরা কেউ খেয়াল করতেই চাইব না যে গায়ে আমাদের আগুন লেগেছে। এ কথায় সুলতান বিস্ময়ের সাথে বললেন, আলী আশরাফ, তোমাকে আজ খুব পেরেশান বলে মনে হচ্ছে। মনে হচ্ছে তুমি প্রকৃতিস্থ না, তুমি বেখেয়াল হয়ে গেছ। আমি খেয়ালেই আছি জনাব। তাহলে কি বলতে চাও খোলাসা করে বলো। আলী আশরাফ কাতর কণ্ঠে বলল, বাংলা মুলুকে মুসলমানদের আশা ভরসা বলে কি কিছুই থাকবে না হুজুর? সুলতান এবার গোস্বা হলেন, বললেন, না থাকার কারণ কি দেখলে তুমি? কসুর মাফ হয় জনাব। তা থাকার যদি তিল পরিমাণ সম্ভাবনা থাকে, তাহলে যারা মুসলমান শাসনের বিরুদ্ধে ছুরি ধরে তাল ঠুকে বসে আছে, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে তারাই কি করে নিয়োজিত হয়? যারা পান্ডুয়ার মসনদ নিয়ে হামেশায় সওদাবাজি করেছে, তাদের উপরি মসনদের হেফাজত কি করে ন্যস্ত হতে পারে? আলী আশরাফের দুঃসাহস দেখে সুলতান তাজ্জব বনে গেলেন। পরপর কয়েকটা কুঞ্চনের রেখা ললাটে তার স্পষ্ট হয়ে উঠল। তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, আলী আশরাফ, তুমি আসগর চাচার ছেলে, সে কারণে তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে ঠিকই, কিন্তু আমি ভেবে হয়রান হচ্ছি তুমি কি করে ভুলে যেতে পারলে যে যার সাথে কথা বলছো সে মুলুকের সুলতান, আর যা নিয়ে কথা বলছো তা তোমার সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত। আমার তা বেখেয়াল হওয়ার কিছুমাত্র কারণ নেই জনাব। আপনাকে আমি আমার দণ্ডমুণ্ডের মালিক হিসাবেই জানি, অন্য কোনো হিসাবে নয়। আমি জানি আপনার একটা ইঙ্গিতে আমার শির যে কোনো সময় জমিনের উপর গড়িয়ে পড়তে পারে, কিন্তু জান মাল আর ইজ্জত নিয়ে চিন্তা ভাবনা করার ইখতিয়ার প্রত্যেক মানুষেরই আছে। অন্যের ভুলে বা উদাসীনতার কারণে কেউ মুখ বন্ধ করে সর্বস্ব কোরবানি দিতে পারে না। সুলতান অত্যন্ত তিক্ত কণ্ঠে বললেন, তাহলে তুমি বলতে চাও আমার ভুলের জন্যই তোমার সর্বস্ব কোরবানি হতে চলেছে? জবাবে আলী আশরাফ দীপ্ত কণ্ঠে বলল, সত্যের অপলাপ না করলে আমাকে বলতেই হয় জনাব। শুধু আমার একার নয়, বাংলা মুলুকের তামাম মুসলমানদের সর্বস্ব কোরবানি হতে চলেছে। আপনাকে বা আপনার হুকুমাতকে নিয়ে আমার কথা বলার ইখতিয়ার নেই ঠিকই, কিন্তু আপনি এমনই একজন মানুষ, আপনার হুকুমাত এমনই একটা হুকুমাত যার সাথে জড়িত আছে এ মুলুকের তামাম মুসলমানদের আখেরাত। আপনার সামান্য একটা ভুল, সামান্য একটু গাফলতি আর কিঞ্চিত উদাসীনতার কারণে এ মুলুকের মুসলমানদের সর্বস্ব বিরান হয়ে যেতে পারে। আর ব্যাপারটা এরকম না হলে আমি এত বড় গোস্তাকি কখনো করতাম না জনাব। যে মুলুকের যে কওমের স্বার্থ চরম বিপর্যয়ের সম্মুখীন, আমি সেই মুলুকের সে কওমের একজন। আমার কণ্ঠস্বর তাদেরই কণ্ঠস্বর। আমি তাদেরই একজন হয়ে আপনার কাছে একান্ত আরজ নিয়ে এসেছি। মেহেরবানি করে কওমকে আপনি বাঁচান। আমি দাবি নিয়ে এসেছি আপনার ব্যক্তিগত খেয়াল খুশি আর চিন্তাধারার কারণে তাদের ভবিষ্যৎ মিসমার করার কোনো অধিকার আপনার নেই। বিরাগ আর বিস্ময়ে দিশেহারা সুলতান একই রকম কণ্ঠে পুনরায় বললেন, আমি ভেবে তাজ্জব বনে যাচ্ছি তোমার এ ধারণা কি করে হলো যে কওম নিয়ে তোমার যে চিন্তা আছে তা আমার নেই, কওমকে আমি বাঁচতে দিতে চাই না। জনাব, আবার আমি মাফি চেয়ে বলছি,
দোস্ত দুশ্মন নিরূপণে আপনার নিদারুণ ব্যর্থতাই আমার এই ধারণার কারণ। সুলতান ফেটে পড়ে বললেন, আলী আশরাফ, প্রাণদণ্ডের আদেশও আমাকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না জনাব। কারা সে দুশ্মন যাদেরকে ছাড়া আপনি এক ধাপও চলেন না? সে রাজা গণেশ, মিয়া মুস্তাক আর দৌলত খাঁর দল। এরা যে আপনার দোস্ত নয়, পরম দুশ্মন, এই খেয়াল আপনার দিলে কিছুতেই স্থান পাচ্ছে না কেন? যদি বলি তোমরাই দুশ্মন হিসেবে আমার দিলে স্থান পেয়েছ আগে, সেই কারণে আমি বিশ্বাস করি আমাদের এমন কোনো কার্যকলাপ সুলতান বাহাদুর আজ তক পাননি যা থেকে এ ধারণার পয়দা হতে পারে। তাদেরই বা কি কার্যকলাপ আছে যা থেকে এ ধারণার পয়দা হবে দিলে আমার? একটা নয় জনাব, এমন শত শত অপকীর্তি তাদের পেছনে আছে। এ ধরনের অপকর্ম তারা হামেশায় নির্দ্বিধায় সম্পাদন করে যাচ্ছে। অভাব শুধু সন্ধানী নজরে তা দেখার। তোমার নজর যদি এতটাই সন্ধানী হয়ে থাকে তাহলে তোমাকে তা প্রমাণ করতে হবে। জনাবের এজাজত নিয়ে আমি তাহলে বলছি, কামরূপ অভিযানে আমাদের অহেতুক বিলম্বের যুক্তি কি জনাব? হপ্তা দেড়েক ধরে আঞ্জাম সম্পন্ন করার পরও আবার 1.5 হপ্তার ইন্তেজার কি কারণে? অহমরাজ আর কামরূপ রাজ্যের অন্তর্দ্বন্দ্বের জন্য নয় কি? তাদের সমঝোতায় এসে জোট বাঁধার সুযোগ দেওয়ার জন্য নয় কি? গুপ্তচর বৃত্তিতে রাজা গণেশের হঠাৎ এ উৎসাহ কেন? স্বজাতীয় রাজাদের মধ্যে সমঝোতা স্থাপনের ওসিগিরি করার উদ্দেশ্য নয় কি? বারবার গিয়েও সীমান্তের এই তাজা খবর দৌলত খাঁ বা সেই গোষ্ঠীর না জানার ভান করার কারণ কি? কামরূপ রাজ্যের রাজা এদেশ বিপন্ন হোক, সেজন্যই নয় কি? হিন্দু কিল্লাদার কানাইলালের কিল্লায় শত্রু রাজ্য মিথিলার হিন্দু সালার বীর বাহু এসে মজ করার মৌকা পায় কি কারণে? মুসলমান সালতানাতের বিরুদ্ধে চক্রান্ত পাকিয়ে তোলার উদ্দেশ্য নয় কি? চোখের সামনে আমাদের 2টি গ্রাম ভস্মীভূত হতে দেখেও কানাইলাল নীরব থাকে কি কারণে? শত্রু শক্তিকে সহায়তা করার জন্য নয় কি? এই দুর্বৃত্ত ও বিশ্বাসঘাতক কানাইলালের পক্ষে, ন্যায়নিষ্ঠ দেশপ্রেমিক আতাখার বিপক্ষে রাজা গণেশের দল এত সোচ্চার হয় কোন স্বার্থে? দলীয় দুষ্কৃতিকে চাপা দেওয়ার জন্য নয় কি? নিছক একটা অভিনয়ের চাতুর্যে রাজা গণেশ কানাইলালের ন্যায্য শাস্তি, প্রাণদণ্ড বানচাল করে কোন উদ্দেশ্যে? দলীয় কর্মীকে রক্ষা করার জন্য নয় কি? সর্বোপরি শাহী বংশের প্রতিটি খুন খারাপির ঘটনাস্থলে যে একই দলকে বারবার পাওয়া যাচ্ছে, সেই দলকেই রাজা গণেশের পুনঃ পুনঃ একতরফা সমর্থন দেয়া থেকে কি এটা প্রমাণিত হয় না যে রাজা গণেশই তামাম চক্রান্তের শিরোমণি? রাজা গণেশই এই গোষ্ঠীর কর্ণধার? জাহাপনা, আমার নিজের জানের উপরেও যে বারবার এত হামলা আসছে তার কারণে ব্যাখ্যা করলে ওই একই উত্তর পাওয়া যায়। আমি এখানে নয়া আদমি, বৈষয়িক কোনো কোন্দল আমার সাথে কারও নেই। আমি এখানে আমার কওমি হুকুমতের খেদমত করতে এসেছি। আমার সাধ্যমতো এই হুকুমতকে আমি হেফাজত করতে এসেছি। তবু আমার উপরে আক্রোশ কার? জৌনপুর থেকে কোন ভাড়াটিয়া দুশ্মন আসেনি এখানে? কামরূপ রাজ্যের সিপাই ছত্রা এসে বসে নেই? কারা আমার বিরুদ্ধে সাঁপ লেলিয়ে দিচ্ছে? অলক্ষ্যে থেকে তীর ছুঁড়ে মারছে? গড়দিয়ারের পথের ধারে সসৈন্যে ওত পেতে থাকছে? আমার কাছে পয়গাম আছে জনাব, এরা ওই রাজা গণেশ আর মিয়া মুস্তাকের গোষ্ঠী। তাদের বদনিয়ত হাসিলের পথে আমি প্রতিবন্ধক কেউ না হয়ে যদি অনুকূল কেউ হতাম, এসব বাড়া মুসিবত আমার ধারে কাছেও আসতো না। যেমন আসে না গণেশ দলের একজনেরও বিরুদ্ধে। আমার বড় উম্মিদ ছিল জনাবের নেক নিয়তের বদৌলতে নিশ্চয় এসবের কারণ উদ্ঘাটিত হবে। কিন্তু যখন দেখলাম ছত্রার জায়গিরদার আব্দুল লতিফের মাকান মসনদের বিরুদ্ধে ষড়যন্ত্রের এত বড় মশহুর একটা ঘাঁটি হওয়া সত্ত্বেও দরবারের বিশিষ্ট ওমরাগণ রাজধানী ত্যাগ করে রাজ্যের এ এক প্রান্তে এসে পুনঃ পুনঃ বৈঠক দেওয়া সত্ত্বেও পান্ডুয়ার হুকুমতের উলুল আমর নীরব, তখন বুঝলাম আমার এই উম্মেদ কতখানি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। কিন্তু যাক সে কথা, দুর্যোগের বুলন্দ গর্জনে তামাম মুলুক যেখানে তটস্থ, সেখানে কিছুই হুজুরের কর্ণগোচর না হলে ছুরি সানানোর তৎপরতায় দরবারের 12 আনায় যেখানে ব্যতিব্যস্ত, সেখানে কিছুই জনাবের দৃষ্টিগোচর না হলে সে আমাদেরই দুর্ভাগ্য। আমি এ নিয়ে আর জনাবের ধৈর্য তৃপ্তি ঘটাবো না। আমি শুধু বিনীতভাবে আরজ করে যাব, কওমের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার হক কোনো সুলতানের নেই। এ খেলা বন্ধ করুন জনাব, ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ান। আলী আশরাফের এক টানা দীর্ঘ বক্তৃতা সুলতান নীরব হয়ে আগাগোড়া শুনলেন। তার মুখমণ্ডলের অবস্থা দেখে বোঝা গেল প্রতিবাদ করার বা ক্ষিপ্ত হবার শক্তি যেন হারিয়ে ফেলেছেন তিনি। পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য না করে তিনি আলী আশরাফকে প্রশ্ন করলেন,
ধরে নিলাম তোমার কথাই ঠিক, আমার সালতানাত এখন চরম হুমকির সম্মুখীন। সেক্ষেত্রে আমার জায়গায় তুমি হলে কি করতে? আলী আশরাফ দৃঢ়কণ্ঠে জবাব দিল, যদি একটা মাত্র আলী আশরাফকেও হাতের কাছে পেতাম, নাঙ্গা তলোয়ার হাতে তাকে নিয়ে বেরিয়ে পড়তাম দুশ্মনের মোকাবিলায়। অর্থাৎ আলী আশরাফ অনুনয়ের সাথে বলল, সুলতানকে আমি তাকলিফ করতে বলবো না, আমার একান্ত আরজ আমাকে শুধু একবার এজাজউদ্দিন জাহাপানা, পাণ্ডুয়ার তামাম গাদ্দার আর মত্তববাজদের আমি খতম করে দিয়ে আসি, এবং এসে বলো, হুজুর আমাকে এজাজউদ্দিন ওই মসনদে একটু বসি। সুলতানের এ উক্তি আলী আশরাফের কলিজায় তীরের মতো বিঁধল। সে আত্মনাদ করে উঠতে গিয়ে পাথর হয়ে গেল। সুলতান ফের বললেন, তুমি এখন যেতে পারো, তবে তোমাকে আমি ভরসা দিচ্ছি যে তোমার কথাগুলো আমি গুরুত্ব সহকারে ভেবে দেখার কোশিশ করব। তোমার সাথে আমি যদি একমত হতে পারি, তলোয়ার যেন খাপমুক্ত থাকে, তোমাকেই তাহলে যেতে হবে দুশ্মনদের মোকাবিলায়। মসনদ তুমি চাইবে কিনা তা নিয়ে মাথা ঘামাতে যাব না। আলী আশরাফ ধরা গলায় বলল। আলী আসগরকে আরো বেশি জানার চেষ্টা করলে সুলতান বাহাদুর সুস্পষ্ট দেখতে পেতেন কওমের খেদমত ছাড়া তার রক্তে মসনদের কোনো দাগ চিহ্নও নেই। আলী আশরাফ উঠে দাঁড়াল। সুলতান এবার ভারী গলায় বললেন, বিপদে আসগর চাচা শত বঞ্চনার মাঝেও আমার পাশ থেকে সরেনি। বিদায়ের আগে তার আওলাদকে এ কথাটা স্মরণ করিয়ে দিতে চাই। আলী আশরাফ লহমা খানেক নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিঃশ্বাস ফেলে বলল, বিলম্বে সব চিকিৎসায় ব্যর্থতায় পর্যবসিত হয় জনাব। হেকিমের সদিচ্ছার তোয়াক্কায় কিছু থাকে না। কর্নিশ করে আলী আশরাফ ধীরে ধীরে বেরিয়ে গেল। হতাশা আর নিরুৎসাহে অবসন্ন আলী আশরাফ পরের দিন ছত্রা দুর্গে রওনা হল। এই পতনোন্মুখ ইমারতকে যে কিভাবে ধরে রাখা যায়, আলী আশরাফ সোচ করে তার কুল কিনারা পেল না। চরমপন্থা সুলতানের নাপছন্দ, গাদ্দারদের প্রতি তার দুর্বার মোহটা কিঞ্চিত কমজোর হয়ে পড়লেও সুলতানের দিল থেকে তা নির্মূল হয়ে যায়নি। ষড়যন্ত্রের ধূম্রজাল ভেদ করে সুলতান তার দুশ্মনদের পয়চান করতে পারবেন এ আশাও ক্ষীণ। সুলতানের অনুভূতি সাবেক অবস্থায় ধরে রাখতে রাজা গণেশের এক লহমাত তেলেসমাতিই যথেষ্ট। এমন একটা নাজুক অবস্থায় পড়তে হবে তাকে, বাংলা মুলুকে আসার আগে আলী আশরাফ তা কল্পনাও করেনি। দুশ্মনেরা খুব পরাক্রমশালী, হরকদম তাকে ভীষণ ঝুঁকির মুখোমুখি দাঁড়াতে হবে এ আন্দাজ তার ছিল। কিন্তু যে মসনদের হেফাজতি তার লক্ষ্য, সেই মসনদের মালিকই তার সবচেয়ে বড় বিপত্তি হবে, এটা কল্পনা করে কে? দুর্গে ফিরে আলী আশরাফ তার প্রাথমিক কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন করল। দুর্গের সেপাইরাই আলী আশরাফের নিজ বাহিনীর সেপাই। এদের সংগঠিত করার কাজে এক সহকারীকে লাগিয়ে দিয়ে সে পা বাড়াল আব্দুল লতিফের মাকানের দিকে। জাগিরদার আব্দুল লতিফের সেপাইদের আলী আশরাফদের ফৌজের সাথে সামিল করে নেয়ার সিদ্ধান্ত দৌলত খাঁ সেদিন ব্যক্ত করেন। সেদিন আলী আশরাফের দিলের কোণে একটা সম্ভাবনার আলো প্রজ্বলিত হয়ে ওঠে। আব্দুল লতিফের মাকানে যাওয়ার আর কাজের বাহানায় সেখানে কিছুক্ষণ অবস্থান করার মৌকা তার চোখের সামনে দীপ্ত হয়ে ওঠে। অকারণে আর অহেতুক আলী আশরাফ যেতে পারে না সেখানে। তাতে লায়লা আক্তার শঙ্কার সাথে বিব্রত বোধ করবে। আব্দুল লতিফও মেহমানদারির অনীহা সহ তাকে সন্দেহের চোখে দেখবে। কাজ নিয়ে গেলে আর কোনো অস্বস্তির অবকাশ কোনো পক্ষেরই থাকবে না। দুর্গে ফেরার পর থেকে আলী আশরাফ এই আগ্রহে উন্মুখ হয়েছিল। প্রাথমিক কাজ শেষ করে সে আব্দুল লতিফের মাকানের দিকে রওনা হলো। সেখানে তার কাজটাও কম ছিল না। জায়গিরদারদের ফৌজ মানে আনাড়ি সেপাইয়ের দল। কালেভদ্রে জায়গিরদাররা তলব দেন সেপাইদের, প্রশিক্ষণ দেন কদাচিৎ। জমির বদলে সেপাই নেয়ার একটা আদি গলদ। লড়াইয়ের আগে এদেরকে পুরোদস্তুর ঝালাই করে নিতে হয়। ঝালাইটা অবশ্য আব্দুল লতিফেরই ইতোমধ্যে করে রাখার কথা। সেটা করে রাখলেও সেপাইদের বুঝে নিতে অনেক সময় লাগবে। একের জায়গায় একাধিক দিনও লাগতে পারে। একটানা ছুটে এসে আলী আশরাফের ঘোড়া আব্দুল লতিফের দহলিজের সামনে এসে থামল। ঘোড়া থেকে নেমে আলী আশরাফ তার ঘোড়াটাকে একটা খুঁটির সাথে বাঁধল। তারপর সে ধীরে ধীরে দহলিজের দিকে এগোল। ছত্রার জায়গিরদারের সুউচ্চ ইমারত, লায়লা আক্তারের নানার আমলে তৈরি। বিরাট এক এলাকা জুড়ে গোটা মাকানটার অবস্থান। বাগ বাগিচা ইমারতাদি নিয়ে মাকানটি ছত্রা জায়গিরের ঐতিহ্য বহন করছে। আলী আশরাফ এগোতেই একজন নওকর এসে সালাম দিয়ে বলল, হুজুরের কোথা থেকে আগমন?
জবাবে আলী আশরাফ বলল, ছত্রা দুর্গ থেকে। আমি ছত্রা দুর্গের মুহাফিজ। নৌকরটি ব্যস্ত হয়ে বলল, আসুন হুজুর, আসুন, মেহরবানি করে তশরিফ রাখুন। দহলিজে ঢুকতে ঢুকতে আলী আশরাফ বলল, তোমার মুনিব কোথায়? উনি কি উপরে? আমার মুনিব? হ্যাঁ, আব্দুল লতিফ সাহেব। তিনি এখন মাকানে নেই হুজুর, গোয়ালপাড়ায় গেছেন। কেন? গোয়ালপাড়ায় কেন? কি যেন জরুরি কাজ আছে হুজুর, একটু আগেই বেরিয়ে গেছেন। বলে গেছেন কেউ এলে তাকে দহলিজে বসিয়ে রেখো, অল্পক্ষণের মধ্যে আমি ফিরব। আলী আশরাফ কি যেন একটু চিন্তা করল, তারপর বলল, আচ্ছা, ঝি চাকর ছাড়া তোমার মনিবের আর কে কে থাকেন এখানে? হুজুরের বহিন আর আম্মা। তারা সবাই ভালো আছেন? জি না হুজুর, আম্মা হুজুরের তবিয়ত খুব খারাপ। অনেক দিন ধরে তিনি বিমারে ভুগছেন। ইদানিং তার বিমার খুব জোরদার হয়ে উঠেছে। উনি হয়তো আর বাঁচবেন না হুজুর। আলী আশরাফ চমকে উঠল, বলল, সে কি? চিকিৎসার কি ব্যবস্থা করেছ তোমরা? কিছু করার আর বাকি নেই। কত দাওয়াই খাওয়ানো হচ্ছে, কত হেকিম আসছে যাচ্ছে, কিন্তু দিন দিন খারাপই ছাড়া কোনো খোশ আলামত আদৌ দেখা যাচ্ছে না। বলো কি? হ্যাঁ হুজুর, এ মুলুকের কোনো হেকিমার বাদ নেই। একটু আগেও বুজুর্গ 2 হেকিম এসে দেখে গেলেন। আলী আশরাফের দিল ভারাক্রান্ত হয়ে উঠল। ভদ্রমহিলার কতই না আগ্রহ ছিল তাকে একটু দেখার। সেই দেখা করার মওকা কি আর সে পাবে না? নৌকরটি বলল, হুজুর, মেহরবানি করে তশরিফ রাখুন, আমার মুনিব অল্পক্ষণের মধ্যে এসে যাবেন। খানিকটা অজ্ঞাতেই আলী আশরাফ একটা কুরসির উপর বসল। নৌকরটি ফের বলল, আপনি আরাম করুন হুজুর, আমি এক্ষুনি আপনার খেদমতে আবার আসছি। নৌকরটি বেরিয়ে গেল। তার শেষের কথাগুলোর একটাও আলী আশরাফের কর্ণগোচর হল না। তার শুধু ভাবনা, কি করবে সে এখন? চলে যাবে এখান থেকে, না যাবে একবার উপরে? আব্দুল লতিফ মাকানে নেই, এই ফাঁকে গিয়ে একবার সাক্ষাৎ করা যায় কিনা? আবার তার ভাবনা, উপরের খবর কিছু না জেনে সেই যাওয়াই বা যায় ওখানে কি করে? ওরা ছাড়া অন্য লোকও তো থাকতে পারে ওখানে, যদি কেউ দেখে ফেলে। আবার আচরণ ভাবে গেলে তারাই বা ভাববেন কি? তার আগমন বার্তা কাউকে দিয়ে লায়লা আক্তারকে দিতে পারলে সুরাহা হয়তো একটা হতো, কিন্তু সে কথা সে বলবেই বা কাকে? এদের সাথে তার পরিচিতির তিল পরিমাণ আভাসও তো দেয়া যাবে না বাইরে। এমন সময় ভেতর থেকে একটা বোরকা পরা ঝি এসে সালাম দিয়ে বলল, হুজুর, আপনি উপরে আসুন, আপামনি তলব করেছেন আপনাকে। আলী আশরাফ থতমত খেয়ে গেল, বলল, আমাকে? জি হ্যাঁ। দহলিজের সাথে উপরে যাবার সিঁড়ি। আলী আশরাফ তৎক্ষণাৎ উঠে ঝিয়ের পেছন হেঁটে সিঁড়ি ভাঙতে লাগল। লায়লা আক্তার আর তার আম্মা এখানে থাকলেও এটা একটা শত্রুর মাকান। কখন কোন মুসিবত হবে কিছু বলা যাবে না। নিজের অজ্ঞাতেই তার একটা হাত অস্ত্রের উপরে এলো। অস্ত্রশস্ত্র যথাস্থানে আছে কিনা হাতখানা তা যাচাই করে নিল। সিঁড়ি বেয়ে উপরে কয়েকটা মোড় ঘুরে ঝি তাকে বালাখানায় নিয়ে এলো। সেখানেই তাকে বসিয়ে রেখে ঝিটা অন্দর মহলে চলে গেল। এই সেই বালাখানা, একটা প্রশস্ত হলঘর। এই ঘরে পান্ডুয়ার আখের সহ অনেকের নসিব বিকিকিনি হয়। আলী আশরাফ একটা কুরসির উপর বসে এসব কথা ভাবতেই বোরকা পরা লায়লা আক্তার তার সামনে এসে দাঁড়ালো। সে ক্ষুব্ধ কণ্ঠে বলল, শেষ পর্যন্ত পারলেনই না কথা রাখতে? আলী আশরাফের দিল আনন্দে নেচে উঠল। সে ধর্মর করে উঠে দাঁড়িয়ে বলল, তা মানে? লায়লা আক্তার বলল, আমার খোঁজে আপনাকে এখানে আসতে বারবার নিষেধ করা ছিল, তবু আপনি এলেন। আপনার মতো দানেশমান ব্যক্তির পক্ষে এটা সম্ভব হলো কি করে? মুসিবত একটা না ঘটালেই নয়। আলী আশরাফ ব্যস্ত কণ্ঠে বলল, না মানে আমি তো তোমার খোঁজে আসেনি। তোমার ভাইজানের সাথে আমার কাজ আছে। তুমি তো আমাকে উপরে ডেকে মুসিবত পয়দা করেছ। ভাইজানের সাথে কাজ? কামরূপের সাথে লড়াই আমাদের আসন্ন। তোমার ভাইজানের ফৌজ আমার অধীনে ন্যস্ত করা হয়েছে, আমি সেই ফৌজ নিতে এসেছি। লায়লা আক্তার আশ্বস্ত হল, প্রসন্ন দিলে বলল, ও তাই নাকি? আমি তো ভাবলাম তোমার মহব্বতে দেওয়ানা হয়ে আমি তোমাকে লুটে নিতে এসেছি বলে আলী আশরাফ হেসে ফেলল। লায়লা আক্তার শর্মিন্দা কণ্ঠে বলল, ধ্যাত। আলী আশরাফ সন্ত্রস্ত কণ্ঠে বলল, কিন্তু এভাবে এখানে আমাদের কথা বলা কি ঠিক হচ্ছে? কেউ যদি দেখে ফেলে? সে আশঙ্কা আপাতত নেই। ভাইজানের ফিরতে অনেকটা বিলম্ব আছে, কোনো ঝি চাকরের উপরে আসার হুকুমও নেই। যে নৌকর আর ঝি আপনাকে দেখলেন এরা আমার অত্যন্ত অনুগত, এদের দ্বারা মুসিবত কিছু ঘটবে না। নৌকরটা যেন কোথায় গেল? সে যদি আমার আসার কথা বলে বেড়ায়? বলবে না।
তাকে সমঝে দিতে ঝিটাকে ফের পাঠিয়েছি। সে দহলিজের দ্বার পাহারা দিতে থাকবে, কাউকে আসতে দেখলেই পয়গাম পাঠাবে উপরে। তুমি এরই মধ্যে এতটা করে ফেলেছ? এতটুকু না করতে পারলে এখানে টিকে আছে কি করে? মাকানটা তো মাকান নয়, এটা একটা হিংস্র পশুর গহ্বর। সাপদের পদচারণায় এ মাকান সর্বক্ষণ গরম। অত্যন্ত সতর্ক না থাকলে যে কোনো সময় চরম মুসিবত ঘাড়ের উপর চেপে বসবে। তুমি শুধু হিম্মত ওয়ালি নও, বুদ্ধিমতীও বটে। তোয়াজ করতে শুরু করলেন নাকি? এটুকু না করলে কোনো সুন্দরী আর এলেমদার সাহেবজাদি মুফত তার দিল কাউকে দেয় না। আপনি তালকানা হয়ে যাচ্ছেন কিন্তু। তাল আমার ঠিক আছে, এবার তুমি বলো, আমি যে দহলিজে এসে বসে আছি তুমি তা জানতে পারলে কি করে? আমাকে চারদিকেই নজর রাখতে হয়। ছাদ থেকে দেখতে পেলাম কে একজন ঘোড়া ছুটিয়ে আসছে, ভাবলাম কোনো গাদ্দার, কিন্তু নিকটে আসতে দেখতে পেলাম গাদ্দার নয়, আপনি। অর্থাৎ একটা গিদ্দর। আমার বিশ্বাস স্রেফ তামাশা করার সময় এটা নয়। আলী আশরাফ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, ম্লান হাসি হেসে বলল, জানি তা নয়, কিন্তু এই জিন্দেগিতে এই সময় আর কখনো আসবে কিনা আল্লাহ তাআলাই জানেন। এবার চাচি আমার কথা বলো, তিনি কেমন আছেন এখন? তার হালত দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে, বাঁচার আশায় আর তার নেই। তার সাথে কি এখন একটু দেখা করা যায় না? আমি সেজন্য আপনাকে উপরে ডেকে এনেছি। তাহলে শিগগিরই সে ব্যবস্থা করো, এত বড় মওকা আর হয়তো পাবো না। আসুন। আলী আশরাফকে নিয়ে লায়লা আক্তার তার আম্মা লতিফা খাতুনের কক্ষে প্রবেশ করল। আলী আশরাফ দেখল একটা পালঙ্কের উপর কয়েকখানা হাড় চাদর দিয়ে ঢাকা। বিশীর্ণ ও বিষাদক্লিষ্ট মুখমণ্ডল বাদে লতিফা খাতুনের মাথার উপরও আবরণ টেনে দেয়া, চোখ তার অর্ধনিম্মিলিত। লায়লা আক্তার পালঙ্কের পাশে একটা কুর্সি পেতে আলী আশরাফকে বসতে দিল। তারপর সে মায়ের কানের কাছে মুখ এনে অনুচ্চ স্বরে বলল, আম্মাজান, উনি আপনাকে দেখতে এসেছেন। লতিফা খাতুন আধো নিদে আধো জাগরণে ছিলেন। মেয়ের ডাকে তার চোখ দুটি আস্তে আস্তে খুলে গেল। লায়লা আক্তার আবার বলল, উনি আপনাকে দেখতে এসেছেন। লতিফা খাতুন ক্ষীণ কণ্ঠে বললেন, কে? ওই যে উনি, জৌনপুরের সেই সালার জাদা। লতিফা খাতুন সচকিত হয়ে বললেন, সালার জাদা? কে? আলী আশরাফ। লতিফা খাতুনের মরা দেহে নতুন শক্তি ফিরে এলো। কই, কোথায় আশরাফ? বলেই তিনি ধর্মর করে উঠতে গেলেন, কিন্তু পারলেন না। আলী আশরাফ ব্যস্ত হয়ে বলল, আহা, করেন কি, উঠবেন না? এই যে আমি এখানে, আপনার একদম কোলের কাছে। লায়লা আক্তার তাকে ধরে শোয়ায় দিয়ে বলল, এই যে উনি, আপনি শুয়ে থেকেই কথা বলুন। লতিফা খাতুনের নজর এবার আলী আশরাফের উপর নিবদ্ধ হল। তিনি তার অস্থি চর্মসার একখানা হাত টেনে এনে আলী আশরাফের মাথার উপর রাখলেন। তার চোখে মুখে হাত বুলাতে বুলাতে আপ্লুত কণ্ঠে বললেন, আলী আশরাফ, তুমি এসেছো বাপজান? আহা, সে যে কবে তোমাকে দেখেছি। আলী আশরাফ ধরা গলায় বলল, চাচি আম্মা, তোমাকে দেখার কত যে আকাঙ্ক্ষা আমার এই দিলে তা তোমাকে বুঝিয়ে বলতে পাবো না। শেষ পর্যন্ত এই ধারণাই হলো যে এই জিন্দেগিতে মুখখানা আর আমি দেখতে বুঝি পেলাম না। তিনি আলী আশরাফের মুখমণ্ডলে অবিরাম হাত বুলাতে লাগলেন। আলী আশরাফ বিহ্বল কণ্ঠে বলল, চাচি আম্মা, কিন্তু আল্লাহ তাআলার কি শান দেখো, শেষ অবধি তিনি আমার সেই উম্মিদ পূরণ করে দিলেনই। লতিফা খাতুনের চোখ দিয়ে আঁসু ঝরে পড়ল। আলী আশরাফ বলল, আপনি পেরেশান হবেন না চাচি আম্মা, আপনার অবস্থা খুব খারাপ। এ অবস্থায় চঞ্চল হলে মুসিবত ঘটতে পারে। লতিফা খাতুন ম্লান হাসি হাসলেন, বললেন, বালা মুসিবতের এখন আমি অনেক ঊর্ধ্বে চলে গেছি বাবা। আমি খোলাসাভাবে বুঝতে পারছি আর সময় আমার নেই। এই মুহূর্তে তোমাকে পেয়ে কি যে আনন্দ হচ্ছে আমার, জবানে তা আমি প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে হাজার শুকর, তিনি আমার তামাম উম্মিদ পূরণ করে দিলেন। একসঙ্গে এত কথা বলে লতিফা খাতুন হাঁপাতে লাগলেন। একটু দম নিয়ে ফের তিনি বললেন, লায়লা আক্তার, এদিকে একটু কাছে আয় তোমা। লায়লা আক্তার আলী আশরাফের কাছে এসে দাঁড়ালে তিনি লায়লা আক্তারের ডান হাতটা হাতের মধ্যে তুলে নিয়ে আলী আশরাফের হাতের উপর রাখতে রাখতে বললেন, আর হয়তো সময় পাবো না বাপজান, এটাকে আগাগোড়া তুমিই হেফাজত করেছ, তুমি একে ইজ্জতের সাথে মানুষ হওয়ার মদত জুগিয়েছ। এ অভাগী মেয়েটার আখেরি হেফাজতির দায়িত্ব তোমার উপরই দিয়ে গেলাম। তোমার চেয়ে এর বেশি আপন এ দুনিয়ায় কেউ নেই, বাপ ভাইরা থেকেও এর নেই। একে যেন তুমি ফেলে দিও না বাপজান। উভয়ের হাতের স্পর্শে উভয়ের দিল বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় এক অনবদ্য শিহরণে অবশ হয়ে গেল। মহাবিষ্টের মতো লহমা কয়েক নিশ্চল হয়ে থাকার পর লায়লা আক্তার তার হাতখানা আস্তে আস্তে টেনে নিয়ে শর্মিন্দা কণ্ঠে বলল,
ছি আম্মা, আমাকে গুনাহগারি করবেন না, উনি এখনো বেগানা। লতিফা খাতুনের ক্লিষ্ট মুখে ক্ষীণ একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, সবই দিলের ব্যাপার মা, সাফ দিল আর পাক নিয়ত কাউকে কখনো গুনাহগার করে না। আলী আশরাফ অজ্ঞাতেই বলে উঠল, আম্মা যান। লতিফা খাতুন বললেন, ছেলেকে পেয়ে ভাবলাম এই অভাগীর গতি হলো একটা, এর উম্মিদ ভাই পূরণ করবে, কিন্তু এখন দেখছি গতি তো নয়, চরম এক দুর্গতির মধ্যে রেখে যাচ্ছি মেয়েটাকে। যত শিগগির সম্ভব তুমি একে এখান থেকে সরিয়ে নাও বাপজান, এই দুর্গতি থেকে মুক্ত করো অভাগীকে। ইতোমধ্যে ছাদ থেকে ঝিটা ছুটে এসে বলল, আপামনি সাহেব ফিরে আসছেন, মাকানের একেবারে নজদিক এসে গেছেন। নকরটাও ছুটতে ছুটতে দরজার পাশে এসে ওই একই পয়গাম দিল। আলী আশরাফ আর লায়লা আক্তার একসাথে চমকে উঠল। লায়লা আক্তার বলল, আমাজান ভাইজান এসে গেছেন, একে এক্ষুনি সরিয়ে নিতে হবে। লতিফা খাতুন ব্যস্ত কণ্ঠে বললেন, তাই নাকি, যাও যাও, শিগগির একে দহলিজে নিয়ে যাও, আব্দুল লতিফ কিছুই যেন বুঝতে না পারে। আলী আশরাফকে নিয়ে নকরটি সঙ্গে সঙ্গে দহলিজে নেমে এলো। আলী আশরাফকে একটা কুর্সির উপর বসিয়ে তারা বাতচিত জুড়ে দিল। ভাবখানা এই যে আলী আশরাফ এই মাত্র মাকানে এসে পৌঁছেছে। আলী আশরাফ বলল, ওহো, তোমার নামটা তো জানা হয়নি। জবাবে নকরটি বলল, গোলামের নাম আদম আলী হুজুর। তোমার মকান এই বাঙ্গালা মুলুকের একদম পশ্চিম সীমানায়। তোমার সাহেবের কি ফিরতে এখনো দেরি হবে? বেশি দেরি হবে না হুজুর, অল্পক্ষণের মধ্যেই তিনি এসে যাবেন। ইতিমধ্যে আব্দুল লতিফ দহলিজের কাছে এসে ঘোড়া থেকে নামল। তা লক্ষ্য করে আদম আলী উচ্চ কণ্ঠে বলল, ওই যে হুজুর, আমার মনেই বেশি গেছেন। বাইরে ঘোড়া দেখে আব্দুল লতিফ বুঝেছিল মেহমান কেউ তার ইন্তেজারে আছেন। এছাড়া আদম আলীর কথাটাও সে শুনতে পেল। দহলিজে ঢুকতে ঢুকতে সে হাঁক দিয়ে বলল, আদম আলী, কে এসেছেন? আদম আলী দরজার কাছে এগিয়ে গিয়ে বলল, ছত্রা দুর্গের মুহাফিজ সাহেব হুজুর, তিনি আপনার সাথে মোলাকাত করতে এসেছেন। আব্দুল লতিফের দিল নাখোশ হয়ে গেল, কিন্তু সেটা চেপে গিয়ে সে হাসতে হাসতে দহলিজে প্রবেশ করল এবং মোসাফার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে এই যে আপনি, কখন এসেছেন? মোসাফা করতে করতে আলী আশরাফ বলল, এই তো একটু আগে। আলী আশরাফের পাশের এক কুর্সিতে বসতে বসতে আব্দুল লতিফ বলল, বলুন, কি খেদমত করতে পারি আপনার? জবাবে আলী আশরাফ বলল, অন্য কিছুই নয়, আপনার সেপাইদের ব্যাপারে। ও হ্যাঁ, ওদের আমি তালিম দিয়ে তৈরি করে রেখেছি। পান্ডুয়া থেকে ফিরে আসতে আপনার দেরি দেখে ওদের ছুটি দিয়ে দিয়েছি। আগামীকালই ফিরে আসবে সবাই। ফিরে এলে আমি নিজে তাদের আপনার দুর্গে পৌঁছে দিব। আপনার অশেষ মেহেরবানি। ও জন্য কিছু ভাববেন না, ওরা খুবই সুশৃঙ্খল। দেখবেন আমার ফৌজ তামাম ফৌজের চেয়ে কেমন চোখা আর হিম্মতদার। বহুত খুব। আব্দুল লতিফ এবার মৌখিক ভদ্রতার খাতিরে আদম আলীকে বলল, আরে মেহমানকে শুধু শুধু বসিয়ে রেখেছ কেন? নাস্তা পানির ব্যবস্থা কিছু করো। আলী আশরাফ নড়ে চড়ে বলল, আপনার খোশ নিয়তের শকর গুজারি করছি, কিন্তু ভাই সাহেব, আমার আর এক লহমা অপেক্ষা করার ফুরসত নেই। আপনি মেহরবানি করে আপনার ফৌজ পৌঁছে দিতে না চাইলে আর এখনই তা বুঝিয়ে নিতে বললে আমি মাফি চেয়ে বলতাম, আগামীকাল আসবো আবার। আচ্ছা, আমি আজ স্রেফ খবরটা নেয়ার জন্য এসেছিলাম। তাহলে মেহরবানি করে আজ আমাকে উঠার ইজাজত দিন, আর একদিন এসে আপনার মেহমানদারি কবুল করব। যা আপনার মর্জি। আব্দুল লতিফ আর পিড়াপিড়ি করল না। সে খাহেশ তার দিলে ছিল না। আলী আশরাফ বেরিয়ে এসে দুর্গের দিকে ঘোড়া ছুটিয়ে দিল। লায়লা আক্তারের হাতের পরশ আলী আশরাফের হাতে তখন উষ্ণ। সে হাতে তলোয়ার ধরে রণাঙ্গনে ছুটে চলছে আলী আশরাফ। নিজ নিজ ফৌজ নিয়ে আগে ছুটছেন দৌলত খাঁ, তার পেছনে আলী আশরাফ, আর সবার শেষে আতা খাঁ। আব্দুল লতিফের চোখা ও হিম্মতদার ফৌজ নিয়ে আলী আশরাফের হয়েছে এক বিপত্তি। অনভ্যস্ত কামিন মজদুর নিয়ে তৈরি এই ফৌজ না পারছে আলী আশরাফের নিজ বাহিনীর সাথে তাল মিলিয়ে চলতে, না পারছে নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে। তালগোল পাকিয়ে তারা এলোপাতাড়ি ছুটছে আর আতা খার পথ রুদ্ধ করে দাঁড়াচ্ছে। একটানা পান্ডুয়ার ফৌজ এসে কামরূপের সীমান্তবর্তী কুণ্ডালির ময়দানে ছাউনি ফেলল। আর মাত্র রশি কয়েক পর থেকে কামরূপ রাজ্যের শুরু। কিন্তু সবাই অবাক হয়ে দেখল সীমান্ত একদম ফাঁকা। কামরূপ রাজ্যে তাদের প্রবেশ পথে বাধা দেওয়ার মতো ক্রোশ খানেকের মধ্যেও কোনো সেপাই নেই। রাত্রিটা তাঁবুর মধ্যেই কেটে গেল।